এখন আমরা যে জিনিসটা দেখব সেটা হইলো আমাদের বিয়োজনের পরিমাণ এবং বিয়োজনের মাত্রার উপর ভিত্তি করে ভর ক্রিয়ার সূত্রগুলো দেবো। এই যাবৎকাল আমরা জাস্ট ভর ক্রিয়ার সূত্রের র্যান্ডম ডাটাগুলো দেখছিলাম, অর্থাৎ তোমার ডিরেক্ট ঘনমাত্রা ছিল, ডিরেক্ট আংশিক চাপ ছিল, দ্যাটস আমরা কেসি এবং কেপি ফাইন্ড আউট করে ফেলছি। এখন তোমাকে ডিরেক্ট আংশিক চাপ বা ডিরেক্ট ঘনমাত্রা নাও দিয়ে দিতে পারে। সো এই ধরনের কেসের ক্ষেত্রে আমরা যে কি ধরনের ম্যাথগুলো আসতে পারে সেই টাইপগুলো আমরা যাবো। যেন এখানে তোমার ডিরেক্ট তোমাকে বিক্রিয় সাম্যাবস্থায় এলিমেন্টসগুলো দেওয়া হবে না, ইনিশিয়াল অবস্থায় দেওয়া হবে। বুঝা গেল? আমরা এটা সাম্যাবস্থা নিতাম হইব। অবভিয়াসলি সাম্যাবস্থা নিতে হবে। সো এইখানে এই ধরনের ম্যাথগুলোতে আমাদের ম্যাক্সিমাম বইতে ভুল দেওয়া আছে, সলিউশনগুলো টেস্ট পেপারও দেখা যাচ্ছে তাই মতো করে দিছে, কোনো রুলস রেগুলেশন নাই। একটা বিক্রিয়ার ক্ষেত্রে একভাবে দিছে, আরেকটা বিক্রিয়ার ক্ষেত্রে আরেকভাবে দিছে। এগুলো দেখলেই মনে হবে যে না, একটা বইতে দিছে একভাবে, আরেকটা বইতে দিছে আরেকভাবে, এটা একটা সলিউশন দরকার। সো এইখানেই আমাদের ভুলগুলো হয় আর কি। তো এর আগে আমাদের দুইটা ট্রামের সাথে পরিচিত হতে হবে এই টপিক্সে ঢোকার আগে। প্রথম কথা হলো বিয়োজনের পরিমাণ। এই জিনিসটা আমরা অনেকেই ফিল করতে পারি না অ্যাকচুয়ালি, বিয়োজনের পরিমাণ কি আর বিয়োজনের মাত্রা কি। তো প্রথমে আমরা বিয়োজনের পরিমাণটা একটু জানার চেষ্টা করব। তো বিয়োজনের পরিমাণটা জিনিসটা কি দেখো, কোনো পদার্থের যতটুকু পরিমাণ বিয়োজিত হয় তাকে বিয়োজনের পরিমাণ বলে। অর্থাৎ একটা পদার্থ যতটুকু ভাঙবে বা যতটুকু ভেঙে উৎপাদে পরিণত হবে, ওই ভাঙা অংশটাই হলো ওই পদার্থের বিয়োজনের পরিমাণ। যেমন ধরো এখানে আমি যে বিক্রিয়াটা দেখছি, এ থেকে আমাদের কি উৎপন্ন হয়েছে, বি উৎপন্ন হয়েছে। তাহলে এ এর ইনিশিয়াল টির মান 0 না, দ্যাটস ইনিশিয়াল টাইম। তাহলে এর ইনিশিয়াল টাইমে মূল সংখ্যা কত ছিল আমাদের? 5। আর বি কত ছিল আমাদের? 0 মোল। এটা আমরা জানি ইনিশিয়াল অবস্থায়। আর একটা নির্দিষ্ট সময় পরে এ এর মানে মূল সংখ্যা কত আছে আমাদের? 3 মোল। আর বি এর কত আছে? 2 মোল। এখানে বিয়োজিত কি হইব, এ নাকি বি? বিয়োজিত নি এ হইব। এ হইব। তাহলে এ কতটুকু বিয়োজিত হইছে? 5 - 3 2 মোল। 2 মোল। তাহলে যতটুকু বি পরিমাণ গেছে ইয়েস, তাহলে এর বিয়োজনের পরিমাণ কত পাইলাম আমরা? 2। 2 মোল। এখন তাহলে বিয়োজনের পরিমাণ আমরা নরমালি আমরা হিসাব করি মূলে বা মোল পার লিটারে, ঠিক আছে, হ্যাঁ। বা গ্রামে। ক্লিয়ার? তাহলে বিয়োজনের পরিমাণে একটা ইউনিট আছে, বুঝতে পারলাম? যদি মূল হিসেবে থাকে তাহলে সেটাকে আমরা মূলে কোন মানে হিসাব করি, ভর হিসেবে তাহলে সেটাকে গ্রামে মেজারমেন্ট করি, ঘনমাত্রা হিসেবে তাহলে সেটাকে ঘনমাত্রাতে আমরা মেজারমেন্ট করি। এটা থাকলে মূলে করি। মূল হিসেবে থাকলে মূলে করি, গ্রাম হিসেবে তাহলে গ্রামে করি, আর মূল পার লিটার হিসেবে তাহলে আমরা মূল পার লিটার হিসেবে করি। বুঝছি। আচ্ছা, তো এটা গেল আমাদের বিয়োজনের পরিমাণের যে কনসেপ্টটা। এখন দেখবো আমরা বিয়োজনের মাত্রা। বিয়োজনের মাত্রা জিনিসটা হইলো যে কোনো পদার্থের এক মোল হতে যে পরিমাণ বিয়োজিত হয় তাকে বলা হয় বিয়োজনের মাত্রা। আগে আসলে যে কোনোভাবে কোনো একটা পদার্থ ইনিশিয়াল অবস্থা আছে, এটা থেকে কতটুকু বিয়োজিত হয়েছে তাকে বলা হয়েছে আমাদের কি বিয়োজনের পরিমাণ। আর বিয়োজনের মাত্রা হইলো যে কোনো একটা পদার্থের এক মোল থেকে কতটুকু বিয়োজিত হবে। বুঝা গেল? আচ্ছা, তাইলে আমরা ওই বিক্রিয়ার রেশিওটাই দেখি, এক মোল থেকে কতটুকু বিয়োজিত হইলো। তাহলে ওই বিক্রিয়ার বুঝি নাই। আবার সাউন্ড আনো। এখন দেখবো আমরা বিয়োজনের মাত্রা। তো বিয়োজনের মাত্রা জিনিসটা কি, কোনো একটা পদার্থের এক মোল হতে যে পরিমাণ বিয়োজিত হয় তাকে বলা হয় ওই পদার্থের বিয়োজনের মাত্রা। আগের বিক্রিয়াতে আমরা কি দেখছিলাম, 5 মোল থেকে কতটুকু বিয়োজিত হয়েছিল? 2 মোল। 2 3 মোল। মোল। 2 মোল তো। তাইলে ওই পদার্থের এক মোল থেকে যতটুকু বিয়োজিত হইব সেটাকে লেখা যায় 2/5। 5। তাহলে এটাকেই বলা হয়েছে আমাদের বিয়োজনের মাত্রা। বুঝাইতে পারছি? অর্থাৎ কোনো একটা পদার্থের এক মোল থেকে যে পরিমাণ বিয়োজিত হয় তাকে বলা হয় বিয়োজনের মাত্রা। তাহলে বিয়োজনের মাত্রাকে আলফা দ্বারা ডিনোটেট করা হয় আর বিয়োজনের পরিমাণকে এক্স দ্বারা ডিনোটেট করা হয়। তাইলে আমরা কি বুঝলাম, যে যদি ধরো আমাদের কোনো একটা পদার্থের ইনিশিয়াল মোল এন হয়, ঠিক আছে, তাহলে বিয়োজন মাত্রা আলফা এবং এর মধ্যে রিলেশনটা তাহলে কি দাঁড়াইলো? তাহলে রিলেশনটা দাঁড়াইলো আমাদের এইভাবেই, মাত্রা ইনফিনিটি। আলফা না ইকুয়াল আসলে আমরা কি দাঁড়াইলো এক্স আর বাই এন। কি বারবার সাউন্ড আনো। তো আলফা সমান আমাদের দাঁড়াইলো কিটা এক্স বাই এন। তাইলে এক্স, তো তাহলে আমরা এক্স সমান আমরা কি করবো, এক্স সমান আমরা লিখতে পারি এন আলফা। এক্স সমান আমরা লিখতে পারি এন আলফা। আলফাটাকে নরমালি পার্সেন্টেজে প্রকাশ করা হয়। সো সব পার্সেন্টেজ আবার আলফা হয় না, আলফাটাকে পার্সেন্টেজে প্রকাশ করা হয় এবং সব পার্সেন্টেজ আবার কি হয় না, আলফা হয় না। এটা মাথায় ঢুকিয়ে রাখবা। ওকে। আর আমরা রাসায়নিক বিক্রিয়া যখন কেপিকেসি বের করি, কেপিকেসি বের করার ক্ষেত্রে আমরা কেপি এন্ড কেসি বের করার ক্ষেত্রে আমরা খাস করতে হয় এক্স কে নিয়ে, নট আলফা কে নিয়ে। ওকে। ওকে, তাহলে কেপি এবং কেসি এর খাস করতে হয় আমাদের এক্স কে নিয়ে। আর সব আলফা, সব পার্সেন্টেজ কিন্তু আলফা হয় না। কোন কোন ক্ষেত্রে আমরা পার্সেন্টেজকে আলফা বুঝবো, যদি কোনো জায়গায় বিয়োজিত লেখা থাকে, বিয়োজিত এত পার্সেন্ট, এত শতাংশ, তখন সেটা আলফা। বিয়োজিত এত শতাংশ লেখা আছে তখন সেটা আলফা। ক্লিয়ার? আচ্ছা, তো এখন দেখি বিয়োজন মাত্রা। বিয়োজন মাত্রা কোনো একক নাই, তবে সাধারণত একে শতকরায় প্রকাশ করা হয়। তো এইগুলো আমরা দেখে লাইছি যে কেমনে কি হয়। এই যে আলফা, যে এক্স সমান আমরা লিখতে পারি এন আলফা। তো এইখান থেকে আমরা এটা বুঝতে পারলাম, এটা সাধারণ বিক্রিয়া অনুসারে ধরা হয়েছে আর কি। ওকে, তাহলে কেপিকেসি এখানে স্পষ্ট করে লেখা দিছি, কেপিকেসির অঙ্কে বিয়োজনের পরিমাণ নিয়ে কাজ করতে হয়, বিয়োজনের মাত্রা নিয়ে কাজ করতে হয় না। ক্লিয়ার? আচ্ছা, তো বইতে দেখো এখানে আমি লিখছি বিয়োজনের পরিমাণ, বইয়ের টপিকটা হলো বিয়োজনের মাত্রা আলফা ধরে কেপিকেসি নিয়ে নয়। ঠিক আছে, তারা যে আলফাটা তাদের ক্ষেত্রে বইতে যে আলফা আর এক্স কে সমান হিসেবে ডিনোটেট করছে, এর মূল কারণ হলো এন এর মান 1 থাকে। বাট এন এর মান যদি 1 ছাড়া অন্য কিছু চেঞ্জ হয় তখন কিন্তু আলফা এবং এক্স সমান হবে না এবং বইয়ের ম্যাথ ভুল হওয়ার পসিবিলিটি বেশি। বুঝছি। তাহলে এখন আমরা দেখি যে PCl5 পটাশিয়াম পেন্টাক্লোরাইড এর কেপিকেসি কি হয়। তাহলে বিক্রিয়াটা আগে লিখি, এবং এইগুলোর কিন্তু কোনো সূত্র নাই, এক একটা বিক্রিয়ার ক্ষেত্রে কেপিকেসির আকার কিন্তু চেঞ্জ হয়। তাহলে পটাশিয়াম পেন্টাক্লোরাইড বিয়োজিত এটা হয়ে কিন্তু আমার চিত্র আসেনি। চিত্র নাই। ওকে, তাইলে ধরে নিলাম যে আমরা ইনিশিয়াল মূল, এর ইনিশিয়াল মূল আমরা ধরে নিলাম 1, যদি দেয়া থাকে তাহলে তো সেটা নিয়ে কাজ করতে হবে, আর দেয়া না তাহলে বিক্রিয়া রেশিও অনুযায়ী ধরে নিলাম কি, তাহলে এটা দিলাম 1 এবং এটা হলো 0, এবং ধরলাম সেখানে x পরিমাণ বিয়োজিত হয়, বিয়োজনের পরিমাণ কত x, তাহলে সমস্যা এটা হবে কি 1 - x, উৎপন্ন হবে কত xx। এগুলো কিন্তু বিক্রিয়া রেশিও অনুযায়ী হয়, বুঝতে পারছি? তো এগুলা কি পাইছো, এগুলো কিন্তু মূল সংখ্যা পাইছো, এবং আমাদের পাত্রের আয়তন ধরলাম আমি v, পাত্রের আয়তন আমি ধরে নিলাম v।
হ্যাঁ। এটাই ধরলাম, সমস্যা নেই। তাইলে আমার সাম্যাবস্থায় যে এটার ঘনমাত্রা কত হইব, PCl5, এটার ঘনমাত্রা হবে আমাদের, যে আমরা জানি একক আয়তন মূল সংখ্যাকে ঘনমাত্রা বলে, অর্থাৎ x 1 - x/b, তারপরে PCl3 এটা হবে কি আমাদের x/b, আর CCl2 এটা হবে হবে আমাদের x/b। XIV। বুঝছি? এগুলো বুঝছি। হয়। তাইলে এখন তাইলে আমরা KC তাইলে আমরা কি লিখতে পারি, KC সমান আমরা লিখতে পারি C CL3 CL2 ইনটু C PCl3, দেন হইলো নিচে হইতে পারে C PCl5। তাহলে এইগুলার ভ্যালু বসিয়ে দাও, তাহলে आंसर হয়ে যাবে, অর্থাৎ x/v ইনটু x/v দেন 1 - x/v। তার মানে আলটিমেটলি দাঁড়াইলো কি, আলটিমেটলি দাঁড়াইলো আমাদের যে x স্কয়ার বাই হলো 1 - x/v X স্কয়ার বাই 1 মাইনাস x বাই ইনটু v v। ইনটু v, এই যে এটা। তাহলে কেসি গেল, সিমিলার ওয়েতে আমরা কেপি বার করতে পারি। তাহলে কেপি বার করার ক্ষেত্রে যদি আমরা দেখি এখানে, কেসি বার করা বুঝলাম আমরা, এখন আসো কেপি। তাহলে কেপির ক্ষেত্রে সাম্যাবস্থায় মূল সংখ্যা যা আছে সেম পেলাম, তাহলে আমাদের লাগবে মোট চাপ। তাহলে মোট চাপ আমরা ধরে নিলাম পি, মোট চাপ পি। এখন লাগবে প্রত্যেকটার মূল ভগ্নাংশ। তাহলে আমাদের এক্স PCl5 সাম্যাবস্থায় মূল সংখ্যা কত ছিল, 1 - x, কারণ মোট মূল সংখ্যা। তাহলে আমরা সামেশন অফ n বের করে ফেলি। সাম্যাবস্থায় PCl5 এর ছিল 1 - x, এটা ছিল x প্লাস x, মানে এটা আলটিমেটলি দাঁড়ালো 1 + x। তাহলে এটা হবে 1 + x। PCl3 এটা হবে x বাই হলো 1 + x, দেন হবে x x ইনটু Cl2, এটা হবে x বাই হলো 1 + x। তাহলে আংশিক চাপ তাহলে কি হবে, আংশিক চাপ হবে P PCl5 মূল ভগ্নাংশ ইনটু মোট চাপ, অর্থাৎ 1 - x বাই হলো 1 + x ইনটু P, দেন হলো P PCl3, এটা হবে x বাই হলো 1 + x ইনটু P, দেন হলো P Cl2, এটা হবে x বাই হলো 1 + x ইনটু P। তাহলে এইগুলো যদি আগের মতো বসাই, এই যে KCl এর যেরকম বের করছি কেসি, তাহলে এটা হবে আসবে KP সমান আসবে কি x স্কয়ার P বাই হলো 1 - x স্কয়ার। এই যে বসাইছি, এখানে কি একটু পিছনে দিয়ে এই দেখো বসাইছি। না না, আমি ওই ওটা পিসিএল 3 এর ওখানটা। ওকে, তাহলে এটা গেল একটা বিক্রিয়ার ক্ষেত্রে। এখন যদি দেখো আমরা যদি অ্যামোনিয়ার যেটা আছে, অ্যামোনিয়ার ক্ষেত্রে যদি আমরা দেখি, অ্যামোনিয়ার ক্ষেত্রে তাহলে অ্যামোনিয়ার উৎপাদন যদি দেখি আমরা, বিক্রিয়াটা দেখি যদি আমরা 2NH3, তো এইটা আমরা কেপি এবং কেসি পাবো। তো ইনিশিয়ালি আমরা দুইটা নিব কি, তাহলে ইনিশিয়ালি আমরা কি দেখতে পারলাম, এটা আছে 1 মোল, এটা আছে 3 মোল, আর এটা কি শূন্য, 0 মোল। 0 মোল। এখন আমরা এটা কি করব, বিয়োজনের পরিমাণ দ্বারা ধর। ওকে, তাহলে এটা কি দেখো, এটা যদি 1 মোলের সাথে এটা কয় মোল বিক্রিয়া করে, 3 মোল। 3 মোল। 1 আর মোল 1 মোল। কয় মোল উৎপন্ন হয়, 2 মোল উৎপন্ন হয়। 1 মোলের সাথে 2 মোল সামনে। এই বিক্রিয়াতে আমরা কি দেখলাম, নাইট্রোজেন 1 ও মোল 2 লাগে, মোল না, নাইট্রোজেন 3 মোল লাগে, অ্যামোনিয়া কয় মোল উৎপন্ন হয়, 2 মোল। 2 মোল। ওকে, তার মানে আমরা কইতে পারলাম এটার 1 মোল বিয়োজিত হইলে এটা কয় মোল বিয়োজিত হইব, 3 মোল বিয়োজিত হইব, এটা কয় 3 মোল মোল। উৎপন্ন হইব, 2 মোল উৎপন্ন হইব। হয়। ক্লিয়ার? তাইলে সাম্যাবস্থায় নাইট্রোজেন কতটুকু পাবো, ধরলাম আমরা নাইট্রোজেনের বিয়োজনের পরিমাণ ধরলাম আমি x, তাহলে আমাদের সাম্যাবস্থায় নাইট্রোজেন পাবো 1 - x, 1 মাইনাস x। হাইড্রোজেন পাবো আমাদের কত, যে 3 3 মাইনাস 3x। 3x, আর এটা পাবো কত 2x। 2x। এইগুলো গিয়ে সাম্যাবস্থা এলিমেন্টস, মূল সংখ্যার এলিমেন্টস গুলো। ওকে ফাইন, তাইলে এখন আমরা কেপি এবং কেসি ধরলাম, আমরা ধরি যে আমাদের মোট আয়তন, মোট আয়তন আমরা ধরে নিলাম v v। তাইলে এখন এখান থেকে আমরা যদি ধরো CN2 বার করতে চাই, তাহলে 1 - x/v, তারপরে হলো CH2 যদি আমরা বার করতে চাই, তাহলে হলো এটা 3 - 3x/v, আর যদি আমরা C অ্যামোনিয়া বের করতে চাই সেটা হলো 2x বাই হলো v। তাইলে এখন আমরা বার করবো ধরো কেসি, তাহলে কেসি সমান আমরা তাহলে কি করতে পারি, কেসি সমান আমরা লিখতে পারি যে C অ্যামোনিয়া স্কয়ার, দেন হলো C নাইট্রোজেন ইনটু C হাইড্রোজেন কিউব। জাস্ট এখন বসিয়ে দিব বেলগুলা। তো এটা সমান আমরা কি লিখতে পারি, 2x বাই হলো v স্কয়ার, দেন এটা লিখতে পারি কি 1 - x/v, আর এটা লিখতে পারি কি 3 - 3x বাই হলো v কিউব। বুঝাইতে পারছি? হ্যাঁ। আচ্ছা, তার মানে এখন যদি আমরা এখানে ভাঙি, তাহলে এটা লেখা যায় 4x স্কয়ার বাই হলো v স্কয়ার, এখানে লেখা যায় 1 - x/v, 1 - x/v, আর এখানে আমরা লিখতে পারি দেখো 27v কিউব ইনটু 1 - x কিউব। তার মানে আলটিমেটলি কি দাঁড়াইলো, আলটিমেটলি কি দাঁড়াইলো, আলটিমেটলি আমাদের দাঁড়াইলো যে 4x স্কয়ার v 4x স্কয়ার স্কয়ার বাই 27 1 - x টু দি v পাওয়ার 4। স্কয়ার 4। তো এটা কে পাইলাম, এটাকে আমরা পাইলাম কি কেসি পাইলাম। হয়। তো সেম ওয়েতে কেপি, এই দেখো এখানে পাশে কিন্তু কেপি লেখা আছে, আংশিক চাপ। আগে তোমাকে বের করতে হবে সাম্যাবস্থায় মোট চাপ। তাহলে সাম্যাবস্থায় তো তোমার মূল সংখ্যা ছিল কি, নাইট্রোজেন ছিল 1 - x, হাইড্রোজেন ছিল 3 - 3x, আর অ্যামোনিয়া ছিল আমাদের 2x। তাহলে আমরা এখন কি সাম্যাবস্থায় মোট চাপ তাহলে কি লিখতে পারি, এগুলোর সামেশন করবা 1 - x প্লাস 3 - 3x প্লাস 2x। তাহলে সাম্যাবস্থায় মোট চাপ, মোট মূল সংখ্যা কত আসবে, যে আমাদের 2 - 2x, আর মোট চাপ তো পি ধরে নিলা, তাহলে আংশিক চাপ বের করে ফেলবা। যে অ্যামোনিয়ার মূল সংখ্যা, নাইট্রোজেনের মূল সংখ্যা হবে 1 - x বাই হলো 4, মোট চাপ, মোট মূল সংখ্যা কত পাইছি আমি 4 - 2x, এগুলো বসিয়ে দাও 4 আনসার। মাইনাস 2x। ইয়েস, তাহলে তোমার আংশিক চাপ চলে আসবে, দেন বর্গীয় সূত্র অ্যাপ্লাই করো। তাহলে এইটাই হলো বিয়োজনের পরিমাণ ধরে কিভাবে আমরা কেপি এবং কেসি ফাইন্ড আউট করতে পারি। বুঝতে পারছি? হয়। ওকে, তারপরে তো তুমি এই যে তুমি যা কইছিলা ধরো কেপি বার করছো, এখন তোমাকে যদি বলে কেসি বার করার কথা, তাহলে এই যে আমাদের এই সূত্র দিয়ে আমরা বার করতে পারবো। তাহলে এইটা হলো মূলত বেসিক ফর্মুলা কি, এই ফর্মুলা মেথড করতে হয়। এইগুলা কিন্তু প্রতিবেদনে কিন্তু আসে, হ্যাঁ। এটা মাথায় রাখবা। এখানে যেভাবে প্রতিবেদন দিছি এইভাবে প্রতিবেদনে কিন্তু আসে, তো বইতেও দেখবা অনেক প্রতিবেদনই আসছে বলে। বুঝা গেল? বুঝছি? হয়। ওকে, তো আজকে তাহলে এতটুকু পর্যন্ত, নেক্সট টাইম এগুলো ম্যাথ দেবো আমরা। ওকে। 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 আচ্ছা,